হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে এলাম। আপনি কি নিয়মিত ডিজাইন আপলোড করছেন কিন্তু সেলস বাড়ছে না? যেমন বিভিন্ন মাইক্রোস্টক, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক এবং আরও অন্যান্য যে মাইক্রোস্টকগুলো রয়েছে সেই মাইক্রোস্টকগুলোতে। তাহলে আজ আমি দেখাবো আপনাদের ক্যানভা প্ল্যানার ব্যবহার করে কিভাবে পুরো বছরের ট্রেন্ডিং কন্টেন্ট আগে থেকেই প্ল্যান করবেন, যাতে আপনার মাইক্রোস্টক সেল অনেক বেশি হওয়ার সুযোগ তৈরি হয়। তাহলে ক্যানভা প্ল্যানটা কি এবং কিভাবে এটা আমরা ইউজ করব এবং কোথায় গেলে পাবো সেই প্রসেসগুলো দেখাবো। ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই চ্যানেলটিতে অনেক কমেন্ট এসেছে যে আমরা কিভাবে সেলস বাড়াতে পারি এবং কোন টপিক নিয়ে কাজ করব, কোন নিশ নিয়ে কাজ করব। তো আজকের ভিডিও দেখলে আপনাদের সব কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিউয়ার্স, দেখিয়ে দেই যে কিভাবে আপনারা ক্যানভা কন্টেন্টটা বের করবেন। আচ্ছা, প্রথমে আমাদেরকে ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে আসার পর নিচের দিকে দেখবেন একটা 3 ডট রয়েছে। তো 3 ডট থেকে দেখবেন অনেকগুলো অপশন বের হয়ে এসেছে, যেমন অ্যাপস, গ্রো, কন্টেন্ট প্ল্যানার, ডিজাইন স্কুল, ড্রিম। এইখানে দেখেন কন্টেন্ট প্ল্যানার যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন উপরের দিকে লেখা রয়েছে কন্টেন্ট প্ল্যানার। তারপরে এখানে লেখা রয়েছে টুডে, অর্থাৎ এটা কোন মাস, জুলাই 2026। এখানে হচ্ছে মাসগুলো দেওয়া রয়েছে। এখন এই যে দুইটা আইকন রয়েছে, অ্যারো আইকন, এই দুইটাতে যদি আপনি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে ব্যাক যে মাসটা চলে গিয়েছে সেখানে চলে যাবে, এবং এই সামনের যে অ্যারোটা ক্লিক করলে পরবর্তীতে যে মাসগুলো আসবে, যেমন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এইগুলো আসবে। এই যে দেখেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এভাবে আসতে থাকবে। তো আমাদের হচ্ছে এখন যে মাসটা চলছে সেটা হচ্ছে জুলাই মাস। তো জুলাই মাসে দেখেন এখানে অনেকগুলো, এই যে নিচের দিকে দেখবেন এখানে লার্ন অ্যান্ড প্লে, এইটাতে দেখার দরকার নাই। নিচের দিকে দেখবেন আমাদের নর্মাল যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী এখানেও একটা ক্যালেন্ডার রয়েছে। এই ক্যালেন্ডারে দেওয়া রয়েছে যে কোন দিন কোন ইভেন্ট। আর বিশেষভাবে আমরা যে মাইক্রোস্টকগুলোতে কাজ করি, এই মাইক্রোস্টকগুলোতে মূলত আমাদের কি করতে হয়, বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোকে টার্গেট করে, সেই কান্ট্রির যে ইভেন্ট রয়েছে সেগুলোকে টার্গেট করেই কিন্তু আমাদের মূলত কাজ করতে হয়। কারণ এই কন্টেন্টগুলো বাইরের দেশের লোকেরাই কিন্তু বেশিরভাগ কিনে থাকে। তো এই সুবিধার্থে আমরা কি করব, এই ক্যালেন্ডারটা ফলো করব। তো এই ক্যালেন্ডারটা ফলো করলেই হবে না, এই ক্যালেন্ডারটা ফলো করার সাথে সাথে আপনাকে টেকনিক্যালি কিছু কাজ করতে হবে। যেমন ধরেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আগস্টে কি রয়েছে, আগস্টে রয়েছে আপনার অনেকগুলো ইভেন্ট। তো আমি যদি একদম টপ যে ইভেন্টটা এবং সবথেকে বেশি সেল হয় এমন কয়েকটি ইভেন্টের নাম বলি, যেমন হ্যালোইন, তারপরে আপনার ডিসেম্বরে রয়েছে হচ্ছে ক্রিসমাস, তারপরে এই যে নিউ ইয়ার, এইগুলোর কথা যদি বলি, এইগুলোতে যদি আপনি কাজ করতে চান তাহলে দেখেন এই যে ডেটগুলো দেওয়া রয়েছে যে কত তারিখে, 25 তারিখে, 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস। তো আমি যদি এখন এখানে এক সপ্তাহ আগে থেকে কাজ করি তাহলে কিন্তু এখানে আমার সেলটা ওইভাবে আসবে না। তো আবার ধরেন আমি, অনেকেই কি করে যে 2 দিন আগে এই ইভেন্ট নিয়ে কাজ করে এবং এই ইভেন্ট নিয়ে কিন্তু ফাইল আপলোড করে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই রকম সেল আসবে না। তো আমাদের কিভাবে সেল পাওয়ার, মানে সেল বেশি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেই জিনিসগুলোই বলবো। তো চলুন, প্রথমে আমরা দেখেছি কি জুলাই মাসে কি কি ইভেন্ট রয়েছে। যেমন দেখেন ওয়ার্ল্ড চকলেট ডে, ওয়ার্ল্ড ইমোজি ডে, তারপরে নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে, তারপরে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ। এটা কিন্তু একটা বড় একটা ইভেন্ট এবং এটা কিন্তু বেশ কয়েকটি কান্ট্রিতে খুব ধুমধাম করে পালন করা হয়। তো এইটা নিয়ে কাজ করতে পারেন। এমন না যে আপনাকে এখানে যতগুলো ইভেন্ট রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখন যেহেতু জুলাই মাস, তো আপনি এই জুলাই মাসে এটা নিয়ে কাজ করলে সেরকম সেল পাবেন না। আরেকটা বিষয় রয়েছে যেমন হচ্ছে আপনি মাইক্রোস্টকে বিভিন্ন যে মাইক্রোস্টকগুলো ইউজ করেন, যেমন ফ্রিপিক বলেন বা অ্যাডোবি স্টক বলেন,
বা হচ্ছে আপনার কি শাটার স্টক, এই মাইক্রো স্টকগুলোতে কিন্তু আপনি যখন ফাইলগুলো আপলোড করছেন তখন কিন্তু আপনার ফাইলগুলোর সাথে সাথেই অ্যাপ্রুভ হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, একটা সময় হাতে রাখতে হবে এবং সেই সময়টাকে ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, ফাইলগুলো আপলোড করতে হবে। যেমন আপনি এখন কাজ করেন, যদি ধরেন আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ। তো আজকে থেকে আগামী 3 মাস পরে যে ইভেন্টটা, সেইটাকে আপনাকে টার্গেট করতে হবে। তো আগামী 3 মাস পরে কি ইভেন্ট রয়েছে আমরা একটু দেখে আসি। চলেন, এই অ্যারো কিতে ক্লিক করলে আপনারা পরবর্তী যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং পরবর্তী মাসের যে ইভেন্টগুলো সেগুলো দেখতে পারবেন। তো আমি ক্লিক করছি, এটা হচ্ছে জুলাই, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা হচ্ছে আগামী 3 মাসের পরে। তাহলে এখানে দেখেন কি রয়েছে, ইন্টারন্যাশনাল পডকাস্ট ডে, তারপরে ওয়ার্ল্ড স্মাইল ডে, অ্যানিমেল ডে, তারপরে হ্যালোইন। এখানে যে কয়টা ইভেন্ট রয়েছে দেখেন, এটা কিন্তু এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরে পড়ে যায়। তো আমরা অক্টোবরটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে স্মাইল ডে, অ্যানিমেল ডে, হ্যালোইন ডে, এই 3টা ইভেন্ট রয়েছে, 3টাই বেশ পপুলার। তো আপনারা চাইলে এই হ্যালোইনটাকে ফোকাস করে কাজ করতে পারেন। যেমন এই হ্যালোইনটাকে যদি ফোকাস করে কাজ করেন, দেখেন এখানে 3 মাস পরে এই হ্যালোইনটা আসবে। তো আপনি যদি আজকে থেকে এই হ্যালোইন নিয়ে কাজ করেন তাহলে আপনার কি হবে, ফাইলগুলো অ্যাপ্রুভ হতে দেখা যায় যে 7 থেকে 10 দিন বা তারও বেশি বা তারও কম সময়ে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আপনি যদি এই 3 মাস আগের ইভেন্ট নিয়ে কাজ করেন তাহলে ওই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে র্যাঙ্ক হতে 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 আপনার এই ইভেন্টটা চলে আসবে, তখন আপনি একটা ভালো সেল পাবেন। তো আমাদের যে ভিডিওর টাইটেলটা রয়েছে এবং ভিডিওর যে থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন যে এখানে এই কন্টেন্ট প্ল্যানার নিয়ে যদি আপনারা কাজ করেন বা এই কন্টেন্ট প্ল্যানারের যে ট্রেন্ডি টপিকগুলো রয়েছে বা ইভেন্টগুলো রয়েছে এগুলো নিয়ে যদি কাজ করেন আপনারা অবশ্যই একটা কিন্তু ভালো সেল পাবেন। আমি আবারও বলছি, আপনারা যদি কোনো ইভেন্টকে টার্গেট করে 3 মাস বা 4 মাস আগে থেকে কাজ করেন তাহলে আপনারা কি ওইখান থেকে একটা ভালো সেল পাবেন। যেমন এখন থেকে আপনি ক্রিসমাস নিয়েও কাজ করতে পারেন, তাহলে আপনি ক্রিসমাসে গিয়ে কিন্তু একটা, ক্রিসমাস যখন আসবে ডিসেম্বরে তখন কিন্তু আপনি একটা ভালো সেল পাবেন। তো এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এই কন্টেন্ট প্ল্যানারে এসে দেখবেন যে আসলে কি কি ইভেন্ট রয়েছে এবং আপনার কোনটাতে স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে কাজ করতে, এবং আপনি একটু মার্কেট রিসার্চ করে দেখবেন যে কোন ইভেন্টটাতে বেশি সেলস হয়। এবং এই যে দেখেন ব্ল্যাক ফ্রাইডে রয়েছে এখানে, এটা নিয়েও কাজ করতে পারেন। এটাও একটা বড় ধরনের একটা ইভেন্ট এবং এটাও কিন্তু অনেক সেলিব্রেট করা হয় বাইরের কান্ট্রিগুলোতে। তো এই ধরনের ইভেন্টগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং ডিসেম্বরে তো বললামই ক্রিসমাস রয়েছে এবং আরও অনেকে যেই দেখেন এখানে রয়েছে। তো এখানে এসে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে আসলেই এখানে কন্টেন্ট প্ল্যানারের যে ইভেন্টগুলো রয়েছে এইগুলো নিয়ে কাজ করলে আপনাদের সাকসেস হবে কিনা এবং এগুলো আসলেই কাজে দিবে কিনা আপনারা একটু এসে এই ক্যানভাতে এসে দেখবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনার এই ক্যানভাতে আসার পর জাস্ট আপনি ফ্রিতে লগ ইন করলেই এই অপশনগুলো পেয়ে যাবেন, এই কন্টেন্ট প্ল্যানারটা কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে কন্টেন্ট প্ল্যানারের হচ্ছে ইভেন্টগুলো দেখে দেখে আপনারা কাজ করতে পারেন। তো এখন আশা করি আপনাদের আর সমস্যা হবে না যে কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন, সেই বিষয়টা আর মানে আপনি আর হেজিটেশনে ভুগতে হবে না। তো আপনি এবার এই কন্টেন্ট প্ল্যানারটা যদি কাজ হয়ে যায় বা এই কন্টেন্ট প্ল্যানারটা দেখা হয়ে গেলে আপনি আরও অনেকগুলো সাইট থেকে আপনি কিন্তু এই আইডিয়া নিতে পারবেন যে কোন নিশে কাজ করলে আপনি ভালো একটা সেল পাবেন। তো চলেন আপনাদেরকে আরো কিছু ট্রিক্স দেখাই। যেমন হচ্ছে আপনি যদি গুগল ট্রেন্ড থেকে নিতে পারেন, গুগলের যে ট্রেন্ডগুলো রয়েছে ওইখান থেকেও আপনি দেখতে পারেন, তারপরে পিন্টারেস্ট থেকেও দেখতে পারেন। আবার হচ্ছে অ্যাডোবি স্টকে গেলে দেখেন এখানে একটা ইনসাইটস নামে একটা অপশন রয়েছে, এখান থেকে
রিসেন্ট টপ সেলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রিসেন্ট টপ সেলারের অনেকগুলো কি রয়েছে, প্রোফাইল রয়েছে। আপনি চাইলে এই প্রোফাইলগুলো একটা একটা করে ওপেন করেন, ওপেন করে আপনার কাজের রিলেটেড ওইভাবে আপনি ওপেন করে দেখতে পারেন। দেখেন এই প্রোফাইলগুলোতে যখন আসবেন তখন এখানে ওরা কিভাবে কাজ করছে এবং এই যে টপ প্রোফাইলগুলো, এই প্রোফাইলগুলোতে কি ধরনের ইমেজ রয়েছে, কি ধরনের ইমেজগুলো সেল হচ্ছে, এইগুলো কিন্তু দেখতে পারেন। এই যে দেখেন এখানে এই বিশ্বকাপের যে ইয়াগুলা, মানে বিশ্বকাপের যে ইমেজগুলো এখানে দেখাচ্ছে, এগুলো কিন্তু অনেক সেল হয়েছে। অর্থাৎ হচ্ছে এই যে ফুটবল, যেহেতু এখন বিশ্বকাপ চলছে এই জন্য কিন্তু এই ফাইলগুলো সেল হয়েছে, এটা এই জন্য টপে রয়েছে। আরও এখানে রয়েছে আরও অনেক ধরনের, এগুলো আপনারা কিন্তু ফলো করতে পারেন। তো এটা হচ্ছে অ্যাডোবি স্টকের। দেখেন এখানে অ্যাডোবি স্টকের যে আমি টপ প্রোফাইলটা অন করেছি, এই যে এটা স্টক স্পেয়ার, এটার প্রোফাইলটা আমি অন করেছি। এখানে এসে দেখবেন যেগুলো প্রথমের দিকে রয়েছে এইগুলোই কিন্তু সেল হয়েছে, কারণ আমাদের অ্যাডোবি স্টকের প্রোফাইলগুলোতে যেই ফাইলগুলো সেল হয় সেগুলো কিন্তু প্রথমে এসে থাকে। তো এই যে কোনো একটা অ্যাডোবি স্টকের কারো প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবেন প্রথমে যে ইমেজগুলো রয়েছে এইগুলো হচ্ছে সর্বাধিক সেল হয়েছে, যার কারণে এই ইমেজগুলো প্রথমে রয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু এইগুলো দেখতে পারেন, এগুলো থেকে আইডিয়া নিতে পারেন, এগুলো কিন্তু অনেক সেল হয়। তারপরে আপনি চলে আসেন ফ্রি পিকে আসার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে কন্টেন্ট সাজেশন একটা অপশন রয়েছে। এখানে আসার পর ফ্রি পিকের কিন্তু ড্যাশবোর্ডে এই অপশনটা পাবেন। তো কন্টেন্ট সাজেশনে আসার পর দেখেন এখানে অনেকগুলো ইভেন্টের নাম রয়েছে, চাইলে আপনারা এইগুলো ফলো করতে পারেন। যেমন এই যে এখানে দুর্গাপূজা আসছে সামনে, তারপরে যে হ্যালোউইনটা তো আমি আগেই দেখালাম, তারপরে দিওয়ালি আসছে, এইগুলো নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। তারপরে শাটার স্টকে গেলেও কিন্তু শাটার স্টকেও একটা আপনারা কন্টেন্ট প্ল্যানার বা হচ্ছে আপনাদের যে কন্টেন্ট সাজেশন যে অপশন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, চলেন আমি শাটার স্টকে চলে যাচ্ছি। তো শাটার স্টকে আসার পর দেখেন এখানে হাই ভ্যালু অপরচুনিটিস এখানে একটা অপশন রয়েছে, চাইলে আপনারা এটাও কিন্তু ফলো করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো নিচ দেওয়া রয়েছে, এখান থেকে যদি স্ক্রল করেন আরও দেখতে পারবেন। এখানে অনেক সুন্দরভাবে দেওয়া দেখেন এখানে ভিডিও, লাইফস্টাইল, তারপরে যে ব্যাকগ্রাউন্ড, মানে এডুকেশনাল, বিউটি অ্যান্ড স্কিন কেয়ার, মানে প্রত্যেকটা নিশের আলাদা আলাদা করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এটাও কিন্তু ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। এই পুরো প্রসেসটা যদি আপনারা ফলো করেন বা 3 মাস বা 6 মাস আগে থেকে আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা সাকসেস পাবেন এই মাইক্রোস্টকগুলো থেকে। যেমন শাটার স্টক, ফ্রি পিক, অ্যাডোবি স্টক, এই মাইক্রোস্টক এবং আরও অনেক রয়েছে, যেমন ড্রিমস টাইম, আরও প্রিন্ট অন ডিমান্ড মাইক্রোস্টক রয়েছে, সেগুলোতেও আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটিতে আমি দেখালাম কিভাবে ক্যানভা কন্টেন্ট প্ল্যানার ব্যবহার করে পুরো বছরে মাইক্রোস্টক কন্টেন্ট আগে থেকেই পরিকল্পনা করতে পারেন। যদি এই ধরনের আরও মাইক্রোস্টক সেলস, এআই, ওয়ার্কফ্লো এবং স্টক কন্ট্রিবিউটর সম্পর্কিত টিউটোরিয়াল চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।